আমার কাছ থেকে আমার ননদ মিতা কাইড়ে নিয়ে যায় আর আমার স্বামী নিয়ে ওই বাচ্চাটা এই কৈরুরের বাড়ি বিক্রি করে দেয়। নাম পপি বেগম, আমার বাড়ি বলিয়া থানা মুর্শিদপুর, জেলা গোপালগঞ্জ। আমার বিবাহ হয়েছিল রানপাশা, নগরকান্দা থানা, কাইম বিশ্বাসের সাথে। তার বাবার নাম মানিক বিশ্বাস, জেলা ফরিদপুর। এই 2022 সালের জানুয়ারি মাসের 28 তারিখে বিবাহ হয়। সংসারে মরিমালনভাবে ঝগড়া টুকিটাকি লেগেই থাকে। সে বিষয়ে এক পর্যায়ে আমাদের মুখভাবে আমার স্বামী আমাকে তালাক দেয়। তালাক দিয়ে একটা ওরা স্ট্যাম্প তৈরি করে, ওটার মাধ্যমে কাজেতে ওই অফিসে যায় ওরা আমার কাছ থেকে জোর করে একটা সিগনেচার নেয়। নেওয়ার পরে সেই বাচ্চাটা আমার কাছ থেকে আমার ননদ মিতা কাইড়ে নিয়ে যায় আর আমার স্বামী নিয়ে ওই বাচ্চাটা এই কৈরুরের বাড়ি বিক্রি করে দেয়। এই কৈরুরের বাচ্চা 14-15 বছর ধরে বাচ্চা না এই মহিলার কাছে বিক্রি করে। আমি 5টা-6টা মাস ধরে তন্ন করে খুঁজতেছি আমার বাচ্চার সন্ধানে। আমি বাচ্চার সন্ধান পাই না। তখন এইখানে একজন খোঁজ পাইলাম। আশেপাশের মানুষ বলছে যে এই বাচ্চা এখানে বিক্রি হয়েছে। কৈরুরের মাও বলছে যে আমরা বাচ্চা কিনে নিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই কৈরুরের মা এখন অস্বীকার হচ্ছে যে আমরা বাচ্চা দত্তক নিয়েছি, কিন্তু বাচ্চাটা ওরা টাকার বিনিময়ে কিনছে। কৈরুরের মামা স্বীকারোক্তি দিচ্ছে যে এই বাচ্চা আমরা কিনে নিয়েছি। আইনের আদালতের কাছে একটাই আবেদন, সরকারের কাছে আমি যেন আমার বাচ্চাটারে ফিরে পাই। আমি আমার সন্তানটারে পাইতে চাই। এর সাথে জড়িত যারা যারা আছে, আমার ননদ সাগরী, তার বাড়ি এই কৈরুরের বাড়ির কাছেই আছে। তারা এই কাজটা করছে। বিচার চাই আর আমি আমার সন্তানটারে ফেরত পেতে চাই। বিক্রি হয়েছে এই বাচ্চাটা, এই যে 2 মাস হয়ে গেছে যে এই বাচ্চা যে বিক্রি হয়েছে। আমি এই তন্ন করে খুঁজতেছি। বাচ্চা সহজে ওরা স্বীকার করে না, কারণ বাচ্চা হলো যার বাচ্চা সে নিয়ে গেছে, বাচ্চার বাবার কাছে আছে এই কথা বলে আমার ননদ মিতা। ওরা বলে, কিন্তু ওরা এই কথা আদালতে বলে, আমার কাছে ওরা সঠিক তথ্য দেয় না। না দিলে পরে আমি তখন এই ফুলসুতি আইসে তন্ন করে খুঁজি যে আমার ননদরা আমার বাচ্চাটা কি সাইরে রাখছে কিনা। তখন খুঁজতে তখন খোঁজ পাই যে এই বাচ্চা এই বাড়ি বিক্রি হয়েছে। তখন আমি এই বাড়িতে আসি। প্রথম আসার পরে কৈরুরের মার কাছে খুব কান্নাকাটি করি। কৈরুরের মার পাও পর্যন্ত জড়াই ধরি। সে শিখের প্রথম যায় না, তারপরে শিখের গেছে। শিখের যাওয়ার পরে বলে কি এই বাচ্চা আমরা কিনে নিছি, বাচ্চা চাইলেই তো পাওয়া যায় না। কৈরুরের মার পাউডা জড়াই ধরছি। বাচ্চাটা আমার একবারের জন্য দেখান আপনার মেয়েরে আসতে বলে। বাচ্চার বয়স 10 মাস ছিল। আমার সন্তান 10 মাস দায়িত্ব আমি গর্বে রাখছি, 10 মাস পালছি। আমার সন্তানরা আমার বুকের থেকে কেড়ে নিয়েছে আমার স্বামী। আমার স্বামীর নাম কাইম বিশ্বাস, মিতা সাগরী, দলু আর বলিস হাজব্যান্ড, তার নাম ওই মিতার বউমা। আমার একটাই অনুরোধ, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। সরকারের কাছে আবেদন, মিডিয়ার কাছে আবেদন, আমার বুকের মালিক আমার বুকে যদি ফিরে আসে। আমার কলচার টুকরা, আমার নয়নের মনে যেন আমার কাছে ফিরাইয়া দেয়। এনে সৈদালির বউ আইসে, আইসে আমার বউর কাছে কইছে কোহিনুর কি কোনো ফুলা বানাইছে। তাই কোহিনুরের মা কইছে, কোহিনুর কইছে কি, কোহিনুর মা কইছে কি না, আমার বউ কইছে যে না কোনো ফুলা বানাই নাই। ওই যে আমাকে নতুন বিয়ে করাইছে বউ, তারপর প্রথম একটা বাচ্চা হয়েছে। সেই বউর কাছ থেকে সেই সৈদালির বউ হলো ফোন নাম্বার নিছে, নিয়ে কোহিনুর সাথে ফোনে যোগাযোগ করছে। যোগাযোগ করে তার ফরিদপুর যাইয়া ওই সৈয়দ আলীর বউ 2জন আর মেয়ের বাপে 3জনের ফরিদপুর নিয়ে মেয়েরা দিয়েছে। তারপর কখন তো থেকে আমায় কিনছে বাবা, ওই ডান করবো না। বাচ্চা ডানছে 8 মাস। সঠিক জানি কে আছে মেয়ের কাছে, আর কি মেয়ে থায় ডাকা সুস্থ। বাবা কি শরীর সুস্থ হয়েছে, কি বড় হয়েছে, ওরা শিখছে। মা কয় আব্বা কয় বোঝেন না, 8টা মাস পালছে তুলা খাওয়াইয়া। আবার বুকের দুধ ছাড়াইছে, বুকের দুধ হয়েছে। মায়ের ডাইলগ দিছে কোথায় ফরিদপুর যাইতো। আমার মায়ের জিজ্ঞেস করছে মায়েরা কিভাবে কি এলো, মায়ের মা কোথায়। বলছে যে মায়ে আমার হলো বোনের যার মাইয়া আমার সে যা হইলো চলে গেছে। তাহলে সে মায়ের আনে তারা পারবে কীভাবে? তাইলে যুবক সন্তান দেওয়াই নাই, তাহলে তারা খোঁজ জানছে, তাইতে তাকে ফোন করে এসেছে। স্যার ঘটনা আমরা শুনছি যে সে হলো তার সাথে ডিভোর্স হয়ে গেছে। পরে একটা বাচ্চাটা আর কি সে নেয় নাই, সে 6 ছেলে লিখে দিয়ে গেছে বাচ্চাটা বাপেরে। সে বাপ এখন কি করছে সেটা বাপে বলতে পারে। বাচ্চা সে তার বন্ধুর বউরে দিয়ে পালাইতেছে, তার বাচ্চা কাচ্চা নাই, তাকে দিছে পালার জন্য। কিন্তু কোনো বেচা কিনা কিচ্ছু হয় নাই, তাকে পালতে দিছে।
বরঞ্চ সে খরচা ওনার দেয়। বিয়ে হয়েছে 2-3 ও আবার ওর সাথে জোরপূর্ব বিয়ে বইছে ওরে অনেক হয়রানি করছে, অনেক মারছে ধরছে, পুলিশ আনছে, অনেক কিছু করছে, ওর বউকে অনেক অত্যাচার করছে। পরে শেষে ও বাধ্যগত ওরে করছে, সমাজে বইছে যেভাবে দেওয়া যায় সেভাবে পরিষ্কার করে দিচ্ছে, ডিভোর্স করে দিছে। এরপর মেয়েটা ওরে নেওয়ার জন্য বলা হয়েছিল, মেয়েটা নেয় নাই, মেয়েটা সহায় ওকে দিয়ে গেছে, সেটা লিখেও দিচ্ছে, আপনার কাগজে দেখতে পারেন, প্রমাণ আছে। জোর করে লিখিত হয় না, এটা 5 জনের মধ্যে মেয়ে, সেই ইসলামে আরো 2-3 জনের সইও আছে, ইসলামের সাক্ষীদের সইও আছে, তারা ইসলামের মধ্যে মারফতে বাচ্চাটা তাকে দিয়ে গেছে। এখন সে ছেলে মানুষ, তার মা নাই বাপ নাই, বাচ্চাটা কে পালবে? সেই জন্য তার এক বন্ধুকের বোর কাছে সে দিয়েছে, তার বাচ্চা কাছে নাই, তাকে দিয়ে পালাইতেছে। কিভাবে নি সেটা আমি জানি না, সেটা আমি বাইরে ছিলাম তখন, আমি জানি না। এত ওর কাছে জানতে হবে কিভাবে নি সেটা ওই জানে। আর যেহেতু যে মেয়েটা যখন নিছিল তখন মেয়ে ফেলাই হয়ে গেছিল, মেয়ের মায় যখন মেয়ের মা ফেলাই হয়ে গেছিল, হয়তো বা তারা ওই হিসেবে পালতে পারে না, আরেকজনে দিয়েছে, সেক্ষেত্রে তো আর বোন ভিকটিম ওরা দোষীও না, নাকি দোষী? সেই ক্ষেত্রে মেয়ের মা অত ওই সময় ছিল কোথায় যখন 4-5 মাসের বাচ্চাটা ফেলাই হয়ে গেছিল? বিক্রি করবার দত্তক সেটা আমি জানি না। আমার বাচ্চা বোনের কাছে একজন বাচ্চা আছে। আদালতের বিষয়টা ছিল যে আমাকে তালাক দিচ্ছে, আমার তালাক দিয়ে আমার বাচ্চা 6 মাসের বাচ্চাকে জোর করে রেখে দিচ্ছে আমার স্বামী উদ্ধারের জন্য। এটা বলে সার্চ ওয়ারেন্ট 100 ধারা মামলা। এইটুকুই ঘটনা। প্রায় আজকে 2 দিন বা 3 দিন প্রতিদিনই আমরা অভিযান করছি বিভিন্ন জায়গায়, যেই ঠিকানা সেই ঠিকানা নাই, বাদীরে সহকারও নিছি। আজকে সম্ভবত আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আজকে আমিও এক জায়গায় গেছি, আমার যে সাব ইন্সপেক্টর দায়িত্বে আছে সেও গেছে, গিয়ে পায়নি। আমরা চেষ্টায় আছি উদ্ধারের জন্য।